শনিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট্রাল লাইব্রেরির দ্বিতীয় তলের উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে স্পষ্ট উক্তি, সমন্বয় রেখে খবর পরিবেশন করুন। কোনো ধর্মেই বলে না ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা। উভয় দেশের জনগণের আলাপ আলোচনার প্রয়োজন। অনুপ্রবেশ প্রসঙ্গে তার স্পষ্ট উক্তি, ভারত সরকার যদি মনে করে দরজাটা খুলে দেব, সেখানে কথা বলুন। বাংলাদেশিরা ভিটেমাটি ছেড়ে কেন আসবেন, সেটাও সেখানে সরকারের সঙ্গে আলোচনা হওয়া প্রয়োজন। মিডিয়াদের বলবো, খবর না বাড়িয়ে একটা সমন্বয় রেখে খবর পরিবেশন করা ভালো। আমার আরেকটা সাজেশন হবে যে উভয়ের সাথে উভয়ের জনগণের সাথে জনগণের একটা আলাপ আলোচনা হওয়া প্রয়োজন। ভারতীয়দের সাথে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বিএনপি নেতার মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে গ্রন্থাগার মন্ত্রী বলেন, 142 কোটি মানুষ যদি মুখে জল দিয়ে কুলি করে ফেলে দেয়, তাহলে ওদের কি হবে একবার ভাবুন। শাস্ত্র নিয়ে দারুল দেওবন্দে পড়েছি, 14,000 পাতা আমাকে পড়তে হয়েছে, উর্দু, ফার্সি, আরবি। কোনো ধর্মে বলে না ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা। তারা প্রকৃত ধর্ম নিয়ে আছেন কেন আমার জানা নেই। ভুল করলে তো আমি বলবো না হিন্দু ভাইরা ভুল করেছেন, এটা বলা যায়। কিন্তু বাংলাদেশ যদি মনে করেন দরজাটা খুলে দেব, সেখানে কথা বলুন যে তাদের ভিটেমাটি ছেড়ে আসবে কেন। আমি বলি 142 কে মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না, কত জল হবে একবার ভাবেন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি, এইসবগুলো কেন বলছে? বক্তব্যে বিতর্ক তৈরি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে নতুন নয়। আর শিল্প শহরের বুকে দাঁড়িয়েও একই ঘটনার পুনরাবৃত্তি দেখলো শহরবাসী। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।